নিয়মনীতির তোয়াক্কা না করে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা। এই ৩ চাকার অবৈধ যানবাহনের দাপটে এখন বড় বড় বাস চালকরা। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর ৫২ কিলোমিটার অংশে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মূল কারণ এই বেপরোয়া গতির থ্রি হুইলার। আইন অমান্য করে দূরপাল্লার বাস এবং ট্রাকের সাথে পাল্লা দিয়ে চলছে এইসব অবৈধ থ্রি হুইলার। এইসব অবৈধ থ্রি হুইলারের বেশিরভাগ চালকদেরই নেই ড্রাইভিং লাইসেন্স এবং বেশিরভাগ সিএনজিরই নেই নিবন্ধন। দূরপাল্লার বাস চালক এবং ট্রাক চালকদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে এইসব অবৈধ থ্রি হুইলারের বেপরোয়া গতি এবং মিস ওভারটেকিংয়ের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এতে করে মহাসড়কেই প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ এবং অনেকেই পুঙ্গুত্ব বরণ করে বাড়িতে বিষাদময় জীবনযাপন করছেন। এই বিষয়ে সিএনজি চালিত অটোরিকশা চালকদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে অন্যান্য সড়কে বেশি যাত্রী না পাওয়ায় তারা মহাসড়কে নামেন। এইখানে তুলনামূলকভাবে অন্যান্য সড়ক থেকে বেশি যাত্রী পাওয়ায় তারা জীবনের ঝুঁকি নিয়ে এখানে সিএনজি চালাচ্ছেন এবং তারা কিছুটা ভালো উপার্জনের আশায় এখানে জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত তারা দূরপাল্লার বাস ট্রাকের সাথে জীবনের ঝুঁকি নিয়ে তারা সিএনজি চালাতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে নরসিংদী ট্রাফিক বিভাগ এবং বিআরটিএর সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই সিএনজি চালিত অটোরিকশা এবং এই থ্রি হুইলার বন্ধে তারা নিয়মিত মনিটরিং এবং জরিমানা এবং তাদেরকে যাতে মহাসড়কে কমিয়ে আনা যায় সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখানকার স্থানীয়দের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে এই সিএনজি চালিত অটোরিকশা এবং থ্রি হুইলার বন্ধে তারা বিআরটিএ কিংবা ট্রাফিক বিভাগের তেমন তদারকি নজরে পড়েনি। বিআরটিএ নরসিংদীর তথ্য মতে এখনও পর্যন্ত নরসিংদীতে নিবন্ধিত সিএনজির সংখ্যা ৪,৩০০টি, কিন্তু বাস্তবে এই সংখ্যা অনেক বেশি। এই ছিল নরসিংদী থেকে মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি।